আমাদের এই শহীদ মিনার যেখান থেকে এক দফার ঘোষণা এসেছে, প্রত্যেকটা কর্মসূচি আমরা করেছিলাম, সেই জায়গাতে আমাদের আরেক শহীদ, সর্বশেষ শহীদ হাসান ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। একদিকে শহীদদের লাশের মৃত্যুর সারি লম্বা হচ্ছে, আরেকদিকে এই শহীদদের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় গিয়েছে তারা রক্তের সাথে বেইমানি করছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে সকল শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, তারা পদোন্নতি পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা বিসি হওয়ার, প্রক্টর হওয়ার সুযোগ পেয়েছে। যারা 16 বছর ধরে যুগ্ম সচিব, উপসচিব ছিল, তারা সচিব পদমর্যাদা পেয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী সময় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা অভ্যুত্থানের পরবর্তী কি পেয়েছে? শিক্ষার্থীরা কি আদৌ কিছু পেয়েছে? আমরা শেখ হাসিনার আমলে আমরা বারবার দাঁড়িয়েছি, এই রাজু ভাস্কর্যের উত্তপ্ত গরম থেকে আমরা বলেছি শিক্ষার্থীদের যৌক্তিক চাওয়া গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ঠিক একই দাবিতে লজ্জা লাগে, দুঃখজনক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে শুধুমাত্র শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য আমরা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিএনপি মোল্লা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্রকে দীর্ঘ 80 ঘন্টা অনশনে থাকতে হয়েছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে এটা তামাশা ছাড়া আর কিছু নয়। আমরা শুনেছি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি বলেছেন 2 জনের মধ্যে তারা নির্বাচন কমিশন গঠন করবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, সাবধান, ছাত্র সমাজের বিশ্বাসে আর ফাটল ধরাবেন না। এবার যদি ডাকসু নির্বাচনের রোডম্যাপ দেখতে না পাই তাহলে কিন্তু আপনাদের চেয়ার থাকবে না। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনতি বিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানাই। আমরা দেখতে পেয়েছি এই যে অভ্যুত্থান পরবর্তীতে ছাত্র সমাজের মধ্যে বিভাজন, অনেকেই অভ্যুত্থানে নিজেদেরকে মাস্টার মাইন্ড প্রকাশ করে, অনেকেই সুন্দর প্রকাশ করে, কিন্তু এই জায়গায় সবাই একমত যারা নিজেদেরকে মাস্টার মাইন্ড মনে করে তারাই সবচেয়ে বেশি অভ্যুত্থানের শক্তিদের মধ্যে বিভেদ তৈরি করেছে। তারা অভ্যুত্থানের মাস্টার মাইন্ড না হলেও বিভেদের জন্য মাস্টার মাইন্ড। তাদের কারণে আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে জনতার মধ্যেও সন্দেহ সংশয় তৈরি হয়েছে। আমরা ছাত্র উপদেষ্টা যারা রয়েছে আমরা বিশ্বাস করি এই দেশের শিক্ষার্থী থেকে শুরু করে জনগণ বিশ্বাস করে তারা যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল সেই জায়গায় তারা তাদের শপথ ভঙ্গ করেছে। আমরা তো ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে এই রানিং উপদেষ্টা পরিষদকে আমরা ব্লাঙ্ক চেক দিয়েছিলাম, কিন্তু সেই চেককে তারা অপব্যবহার করেছে। আমরা দেখতে পাই সরকারের প্রত্যেকটা জায়গায় এনসিবি এনসিবি আর এনসিবি। বাংলাদেশে কি আর কোনো ছাত্র সংগঠন নাই? বাংলাদেশে কি আর কোনো রাজনৈতিক দল নাই? আমরা গতকাল দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা বিএনপি জামাতের সাথে বসেছিলেন, যেহেতু একটা বিভেদ তৈরি হয়েছে, ঐক্যের ফাটল ধরেছে, সেক্ষেত্রে আমরা সাধুবাদ জানাই। আমরা জানতে চাই অভ্যুত্থানের শক্তি হিসেবে, অভ্যুত্থানের মহানায়ক হিসেবে যারা ছিল, নাহিদ ইসলাম, হাসান সাজিদ থেকে আমরা পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তারা কোন প্রক্রিয়ায় বিএনপি জামাতের সাথে প্যারালালি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে? আমরা মনে করি একটা কিংস পার্টির আবর্তনে নাগরিক পার্টিকে আবর্তিত করা হচ্ছে, যেখানে বর্তমানে বিএনপি জামাতের পর সবচেয়ে বেশি সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী সংগঠন হয়ে থাকে তার নাম গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদেরকে উপেক্ষিত করা হয়েছে, যার কারণে রাজনৈতিক দল থেকে শুরু সকল মহলের মধ্যে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে তাদের সংখ্যা তৈরি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাই, এটা আমাদের অধিকার, এটা কোনো অনুরোধ নয়। তারপর আমরা আহ্বান জানাই, গত 9 মাসে আপনি একটিবারও মনে করেন নাই অভ্যুত্থানের শক্তি হিসেবে যারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছাত্র সংগঠন নেতৃত্ব দিয়েছে তাদের সাথে বসার আপনার আহ্বান মনে করেন নাই। আমরা
আজকে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আহ্বান জানাই অনতিবিলম্বে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ঈর্ষা ফেডারেশন থেকে শুরু করে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে অনতিবিলম্বে প্রধান উপদেষ্টা বৈঠক করার আহ্বান জানাই। ছাত্র সমাজের মধ্যে যে রাগ তৈরি হয়েছে, যে ক্ষোভ তৈরি হয়েছে, যদি আপনি তা প্রশমিত না করেন কিন্তু তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর আকার রূপ ধারণ করবে। আমরা অনতিবিলম্বে শিক্ষার্থীদের মধ্যে, ছাত্র সংগঠনের মধ্যে ঐক্য বজায় রাখার জন্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করার আহ্বান জানাই। একই সাথে আমরা যখন দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের মধ্যে কয়েকটা গ্রুপ তৈরি হয়েছে, যেখানে আমরা অনেক উপদেষ্টাই তাদের নিরপেক্ষতা হারিয়েছে, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রক্ষা করতে হলে, পাকিস্তানের দাবিদারি বন্ধ করতে হলে, ভারতের আগ্রাসন বন্ধ করতে হলে, পশ্চিমাদের দালালি বন্ধ করতে হলে অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদে জাতীয় সরকার রূপদান করতে হবে। জাতীয় সরকার এই মুহূর্তে দরকার, জাতীয় সরকার এই মুহূর্তে দরকার, জাতীয় সরকার দেশ বাঁচাতে দরকার, জাতীয় সরকার। বর্তমান